হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে কথা বলবো একটা লেটেস্ট আপডেট নিয়ে। তো একদম প্রথমে যেটা দিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে একটা বাংলা সিনেমা নিয়ে, যেটা নাম হচ্ছে আলাপ। এই সিনেমাটা 26 এপ্রিল রিলিজ করছে। তো খুবই ডেঞ্জার একটা টাইমে, সত্যি কথা বলতে রিলিজ করছে। প্রায় মোটামুটি ভোট শুরু হয়ে যাবে এরকম একটা টাইমে, যে কারণে কেউ মোটামুটি মানে ওই সাইড থেকে সিনেমা রিলিজ পিছিয়ে দিচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা সিনেমা রিলিজের সিদ্ধান্ত নিচ্ছে। সুরিন্দার ফিল্মসের কথা বলছি। তো আজকেটার একটা ফার্স্ট লুক মোশন পোস্টার এসছে, যেখানে আমরা মিমি চক্রবর্তী এবং আবিরকে দেখতে পাচ্ছি। তো আমার মোশন পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। তার কারণ হচ্ছে কি, এই সিনেমাটা আমরা যদি নামটা শুনে ভেবে থাকি যেটা হচ্ছে একটা অন্য ধারার কথে বাতা সেই পারিবারিক সিনেমা হবে, তা কিন্তু নয়। এটা একটা কিন্তু ইউথ লাভ স্টোরি হতে চলেছে। যেমন ধরনের লাভ স্টোরি এখন বাংলাতে হয় না। এখানে আবিরদা রয়েছে, মিমি রয়েছে, এবং তারা বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে কাজ করে, তাদের কোনোভাবে আলাপ হয়। এবং সেই আলাপ হওয়ার পর কি হবে, তার সঙ্গে পারিপার্শ্বিক আরো অনেক চরিত্র রয়েছে, সেটা নিয়ে বেসিক্যালি সিনেমাটা। তো এটা বেসিক্যালি ইউথদের কথা ভেবেই বানানো একটা কাজ হয়েছে। মানে মডার্ন এসে লাভ স্টোরি যেমন টাইপের হয়ে থাকে, ছেলের একটা দৃষ্টিকোণ থাকবে, মেয়ের একটা দৃষ্টিকোণ থাকবে, এরকম ভাবে বানানো একটা কাজ। প্রেমেন্দ্র বিকাশ চাক এটা ডাইরেক্ট করেছেন। তো এই সিনেমাটা রিলিজ করছে 26 এপ্রিল। আজকে যে মোশন পোস্টারটা এসছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ওর যে ডিজাইনের কাজ হয়েছে বা এডিটিংটা হয়েছে খুব সুন্দর। এবং তার সঙ্গে সঙ্গে যে গানটা মানে বাজছে, যেটা মিউজিক দিয়েছে অনুপম রায়, সেই গানটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আপাতত ট্রেলার দেখার জন্য তো অবশ্যই এক্সাইটেড রইলাম। 26 এপ্রিল রিলিজ মানে খুব শীঘ্রই আশা করছি টিজার ট্রেলার এগুলো আসবে। এবং মিমি চক্রবর্তীর একটা ভালো কামব্যাকের দরকার রয়েছে। আবির দত্ত প্রিভিয়াস রেকর্ড খুবই ভালো। বাদে বিহানের কবর এটা বাদ দিলে তার বাদবাকি কাজগুলো যথেষ্ট সাকসেসফুল হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই দুটো জুটি আশা করবো খুব ভালো রকম ভাবে সাকসেস দেবে। রক্ত বিজেতার একসঙ্গে ছিল, তাকে বেশ ভালো মানিয়েছিল। তো আশা করবো আল্লাহ এই কাজটাও ভালো হবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নায়ক 2 নিয়ে। নায়ক 2 নিয়ে বেশ কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে সিদ্ধার্থ নাদেরা ডায়েট করতে পারে। এবং আমি তীব্র বিরোধিতা করেছিলাম, আমি চেয়েছিলাম যে এরমভাবে হলে না হোক। কিন্তু কিছু কিছু ফেক নিউজ যখন শোনা যায় যে সত্যি ফেক হয়ে যায়, তখন ভালো লাগে। তো এখন যেটা জানা যাচ্ছে, সিদ্ধার্থ নারায়ণের যে নিউজটা এসেছিল ওটা পুরোপুরি ভুল খবর ছিল। কিন্তু খুশির খবর, যেটা ভালো খবর যেটা হতে চলেছে, সেটা হচ্ছে এটাই, যে শঙ্করই কিন্তু ইন্ডিয়ান 2 করতে চলেছে। ইয়েস, যিনি আসল মানে ইন্ডিয়ান বানিয়েছিলেন, যেটা আসলে একটা রিমেক ছিল তারই বানানো একটা মানে তামিল সিনেমার থেকে। তো এখন কিন্তু তিনি ইন্ডিয়ান 2 করার প্ল্যান করছেন, কিন্তু প্রথম আমাদের এই নর্থ ইন্ডিয়াতে, কারণ অরিজিনালটা থেকে হিন্দিটা বেশি কালেক্ট করেছিল। তো যে কারণে তিনি এখন ঠিক করেছেন যে অনিল কাপুরকে নিয়েই কাজটা হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে ওই চরিত্রটা কি এক্সিস্ট করে সেটা নিয়ে বেসিক্যালি বানানো হচ্ছে। এবং এটা নিয়ে এক প্রস্তুত কথা হয়েছে অনিল কাপুরের সঙ্গে শঙ্করের। এবং এক প্রস্তুত কথা হওয়ার পর যেটা জানা গেছে, দুই পক্ষই রাজি রয়েছে। তো নায়ক 2 করলে কিন্তু শঙ্করই করতে চলেছে। এবং এটা যদি হয়, এটা বক্স অফিসে অনেক অনেক রেকর্ড ভাঙতে চলেছে, কারণ ওই টাইমে এসে হায়েস্ট মানে বছরের সেরা সিনেমা যেগুলো কামিয়েছিল, তার মধ্যে ওই সিনেমাটা ছিল। তো এখন এলে টিভিতে লোকে যেভাবে সিনেমাটা দেখেছে, সবসময় দেখে সবসময় টিআরপি হাই থাকে। তো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে রাজনীতি আরো মানে প্রাসঙ্গিকতার জায়গায় গিয়ে পৌঁছেছে, তখন এই সিনেমাটা এলে ফলত খুবই ভালো একটা বিজনেস আমার মনে হয় করতে পারে। তো দেখা যাক কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা টু নিয়ে। তো আমি তোমাদেরকে অনেক আগেই আপডেটটা দিয়েছিলাম, কিন্তু যে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো বলে আমি ভিডিওটা বেসিক্যালি করছি। তো পুষ্পা 2 এর টিজার আসতে চলেছে ঠিক আল্লু অর্জুনের জন্মদিনের দিনই। এবং এই টিজারটা আমার মনে হচ্ছে দুর্দান্ত টিজার হবে। তার কারণ হচ্ছে আজকে একটা পোস্টার ছাড়া হয়েছে, যেখানে আমরা পায়ে ঘুঙুর পরে আল্লু অর্জুনের একটা লুক দেখতে পাচ্ছি। মুখ দেখানো হচ্ছে না, শুধু পায়ে ঘুঙুর পরা আর চারপাশে মানে লাল আবির পরে রয়েছে। তো এটা আমার মনে হচ্ছে যে গঙ্গা মায়ের যে লুকটা আমরা দেখেছিলাম, যেটা নিয়ে আমরা অনেক সময় আলোচনা করেছি, যে লুকটা ভাইরাল হয়েছিল, আমার মনে হচ্ছে সেই লুকের একটা ঝলক আমরা পেতে চলেছি। এবং ওই লুকে সম্ভবত আল্লু অর্জুনের একটা নাচও হয়তো রয়েছে, কারণ এখানে যে পাটা আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু ওই ওই লুকটারই কিন্তু ঝলক। তো যদি টিজারে এরকম একটা লুক থাকে, তাহলে মানে আলাদা জায়গা থেকে হাইপটা গিয়ে পৌঁছবে। মানে আগের যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল, সেখানে আল্লু অর্জুন শুধু একটা মাত্র ঝলক ছিল, সব রেকর্ড ভেঙে দিয়েছিল। তো এখন যদি তারা এরকম একটা অবতার আমরা দেখতে পাই টিজারের মধ্যে, তাহলে সেটা কোথায় পৌঁছবে বুঝতে পারছো। তো 8 তারিখ ঠিক টিজার আসতে চলেছে আল্লু অর্জুনের জন্মদিনের দিনই। তো যদিও টাইমটা বলা হয় না, আশা করবো তারা টাইমটাও জানিয়ে দেবে। এবং আমার মনে হয় প্রত্যেকটা আপডেট যেহেতু তারা বিকেল যে 4টে 5 দিক করে দিচ্ছে, আমার মনে হচ্ছে ওই আপডেটটা এরকম টাইম করেই হয়তো আসবে। তো দেখা যাক কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ান্টেড 2 নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। যেটা জানা যাচ্ছে বলিউডের সূত্র থেকে, যে বনি কাপুর, আমরা জানি 22 করছে, সেখানে সালমান খান নেই, অনিল কাপুর নেই, ফারদিন খান নেই। তো যে কারণে সালমান খানের সঙ্গে একটা তীব্র বিরোধিতা হয়েছে বনি কাপুরের। তো বনি কাপুর এখন সালমান খানকে নিজের মানে প্রোডাকশন আয়ত্ত করার জন্য যা পারছে সেরকমই একটা সিদ্ধান্ত নিচ্ছে, এবং সালমান খানকে সঙ্গে সমস্ত ঝামেলা মেটাবার চেষ্টা করছে। যে কারণে তিনি ঠিক করেছেন যে ওয়ান্টেড 2 করবেন। ওয়ান্টেড 2 এর গল্প মাথায় চলে এসেছে, শুধুমাত্র স্ক্রিপ্ট ডকের কাজ বাকি। এবং সালমান খানের সঙ্গে এক প্রস্ত আলোচনা হওয়াতে সালমান খানও খানিকটা গ্রিন সিগন্যাল দিয়েছে, যে ওয়ান্টেড 2 আজ নয়তো কাল যখনই হোক আমি এটা করতে রাজি রয়েছি। তো যদি এটা হয় খুবই ভালো হবে, কারণ ওয়ান্টেড সালমান খানের কেরিয়ার পাল্টে দিয়েছিল 2008 সালের সময়। তো এখন সালমান খানের কেরিয়ারে একটা খারাপ পজিশন যাচ্ছে। যদিও তার বড় বড় কিছু কাজ রয়েছে, তার বুল রয়েছে, এছাড়া এয়ার মার্কা দোস্ত আর নদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের সঙ্গে তাদের একটা কাজ আসছে। কিন্তু এইসবের মাঝে ওয়ান্টেড 2 যদি আসে, সেটা স্বাভাবিকভাবেই সিনেমার হাইপ কিন্তু বাড়িয়ে দিতে পারে। এবং
আমার অনেকের বক্তব্য থাকতে পারে রাধে দাই তো ওয়ান্টেড টু ছিল, অনেকের মনে হয়েছিল। আলটিমেটলি তা নয়, ওখানে শুধু কিছু রাধের চরিত্রটাকে তুলে এনে একটা অন্য সিনেমা বানানো হয়েছিল, কিন্তু এখানে কিন্তু পুরোপুরি ওয়ান্টেড টু হিসেবে সিনেমাটাকে আনা হবে এবং আপাতত সেটারই কাজ চলছে। তো দেখা যাক কি হয় ফাইনালি। বিরাট বড় এটা একটা আপডেট এবং আশা করবো এটার মাধ্যমে সালমান খানের একটা বিগেস্ট কামব্যাক হয়তো হবে। চাইবো সালমান খানের কামব্যাক হোক, অবশ্যই দরকার রয়েছে। টাইগার 3 যেটা ভেবেছিলাম হবে সেটা সেইভাবে হয়নি। তো আশা করবো সালমান খান মানেই যে একটা সেই মানে সব রেকর্ড ভেঙে দেওয়া বক্স অফিস, সেটা হয়তো আবার ফেরার টাইম হচ্ছে। তো দেখা যাক কি হয়, তবে আজকের দিনের মতো করে বানানো হবে। 2008 সালের সময়টা অন্যরকম ছিল, তখন ওয়ান্টেড মানে চলে গেছিল ঠিক আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভালোভাবে বানাতে এবং মানে টাইম লাগবে। তার কারণ হচ্ছে কি ওয়ান্টেড ওয়ানটা তো রিমেক মুভি ছিল, ওয়ান্টেড টুটা কিন্তু অরিজিনাল গল্পের উপর কাজ হচ্ছে, তো স্ক্রিপ্টের কাজ হতে কিছু তো টাইম লাগবেই। তো এক্ষুনি হয়তো আসবে না, তবে হচ্ছে এটুকু শিওর। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, বাই, ভালো থেকো সবাই।